দেশের সমস্ত সরকারি কোম্পানি আস্তে আস্তে বিক্রি করে দেওয়া হবে প্রাইভেট কোম্পানিদের কাছে। এই বিষয়টা আদেও কি বা কতটা সত্যি, বা এটা কি আদেও সম্ভব ভবিষ্যতে, তো এই ব্যাপারেই কিন্তু আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আমি গৌরব দে। তো এই যে আমি বিষয়টা বললাম, এই ব্যাপারে কিন্তু যদি আমাদেরকে ডিটেলসে জানতে হয় তাহলে অনেক কিছু ছোট ছোট বড় বড় পয়েন্ট যেগুলো অতীতে ঘটে গেছে সেইগুলো একের পর এক জানতে হবে। তো সেই বিষয়ে যাওয়ার আগে প্রথমেই আমি বলে রাখি যে আমরা সবাই জানি যে ভারতবর্ষ হচ্ছে একটা মিক্সড ইকোনমি, যেখানে কিনা প্রাইভেট কোম্পানিও যেরকম রয়েছে, প্রচুর সরকারি কোম্পানিও রয়েছে। তো কি করে এই সরকারি কোম্পানির তৈরি, কি করে এই প্রাইভেট কোম্পানির তৈরি, এই জিনিসগুলো কিন্তু আমরা একে একে এবার জানি। ভারতবর্ষে যত কোম্পানি ছিল যারা প্রফিট মেকিং ছিল, খুব ভালো বিজনেস করছিল, সরকার ঠিক করলো সেগুলোকে সরকারিকরণ করবে, অর্থাৎ সরকার নিজের আওতায় নিয়ে আসবে। তো একটা ফেজ ছিল যেই সময়টা হচ্ছে 1965 সাল থেকে 85 সাল পর্যন্ত। তো এই সময়টার মধ্যে প্ল্যানিং কমিশনের বিভিন্ন কাজকর্মের মাধ্যমে এই কোম্পানিগুলোকে আমাদের দেশ কি করলো, তাদের নিজের সরকারি অধীনে নিয়ে আসলো, সরকারের অধীনে নিয়ে আসলো, ন্যাশনালাইজেশন করা হলো। তো এই যে ন্যাশনালাইজেশন করা হলো কোম্পানিগুলোকে, তখন বলা হলো হচ্ছে পিএসইউ, অর্থাৎ পাবলিক সেক্টর ইউনিট, কারণ এগুলো সরকারি কোম্পানি হয়ে গেল। তো আজকের ডেটে দাঁড়িয়ে প্রায় 300রও বেশি পিএসইউ বা সরকারি কোম্পানি কিন্তু আমাদের এই দেশে বর্তমান। তো এই পিএসইউ বা এই সিপিএসই, যার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস, এরা কিন্তু পার্টিকুলারলি এই টাইমটার মধ্যে দিয়ে ঠিকঠাকভাবে ব্যবসা কেউ কেউ করতে পারছিল, বা কেউ কেউ কিন্তু প্রচণ্ড লস মেকিং কোম্পানিতেও পরিণত হয়েছিল। অর্থাৎ যেই টার্গেটটা গভর্নমেন্ট রেখেছিল, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেটা অ্যাচিভ হচ্ছিল, কিছু কিছু ক্ষেত্রে সেটা অ্যাচিভ হচ্ছিল না। তো এইভাবে চলতে 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 1990 সালে এসে ইন্ডিয়া কিন্তু একটা খুব বড় ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিসের মধ্যে পড়লো। তো তখন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ ইন্ডিয়াকে সাজেস্ট করলো যে এলপিজি রিফর্ম আনার জন্য, অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন। তো সেখান থেকেই শুরু হলো এই ইকোনমিক রিফর্ম বা প্রাইভেটাইজেশনের গল্প। তো আমরা সবাই জানি যে তখন কিন্তু আমাদের ইউপিএ গভর্নমেন্ট ছিল দেশে। তো এই 1990-91 সাল থেকে যে প্রাইভেটাইজেশনের একটা আভাস পাওয়া গেল, সেই তখন থেকে শুরু করে, অর্থাৎ 1991 থেকে শুরু করে আজকে পর্যন্ত এই প্রাইভেটাইজেশনের এই বিষয়টাকে আমরা টোটাল 4টে পার্টে ভাগ করে স্টেপ বাই স্টেপ জানব। তার মধ্যে প্রথম সময়সীমাটা হচ্ছে 1991 সাল থেকে 1999 সাল পর্যন্ত, যেই সময় কিনা আমাদের দেশের গভর্নমেন্ট, আমি আগেও বললাম ইউপিএ গভর্নমেন্ট ছিল। তো তখন বিষয়টা কি হলো, চেষ্টা করা হলো যে সরকারি কোম্পানিগুলো ধীরে ধীরে যেন প্রাইভেট কোম্পানিতে পরিণত করা হয়, অর্থাৎ সরকারের যে শেয়ার রয়েছে, সরকারের যে স্টেক রয়েছে, সেই স্টেকগুলো সরকার আস্তে আস্তে কমিয়ে কমিয়ে পুরো প্রাইভেট সংস্থার হাতে দিয়ে দেবে। কিন্তু একটা জিনিস যদি আমরা ভেবে দেখি, যেগুলো প্রফিট মেকিং কোম্পানি, সেখান থেকে তো গভর্নমেন্টেরও প্রফিট আসছে, তাই না? তো সরকার কি কখনো চাইবে সেই কোম্পানিগুলো তাদের হাত থেকে বেরিয়ে যাক? সরকার কি কখনো চাইবে যে অন্য কোনো কোম্পানি এসে সেগুলোকে পারচেস করে নিক, প্রফিটটা তারা নিয়ে চলে যাক? তো এই বিষয়গুলো চতুর্দিক চিন্তাভাবনা করে কিন্তু সরকার তখন কনফিডেন্ট হতে পারছিল না যে আদেও কোম্পানিগুলোকে প্রাইভেট কোম্পানির হাতে বা প্রাইভেট করে দেওয়া উচিত কি উচিত না। তো সরকার তখন একটা নতুন বিষয় নিয়ে চিন্তাভাবনা করলো যে কেননা এগুলোকে পুরোপুরি প্রাইভেট এখন না বানিয়ে এগুলোর ওপর ডিসইনভেস্টমেন্ট করা যাক। নাও হোয়াট ইজ ডিসইনভেস্টমেন্ট? ডিসইনভেস্টমেন্ট মানে হচ্ছে ইনভেস্টমেন্টের উল্টো, অর্থাৎ আমরা যদি কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করি বা টাকা লাগাই, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, আর যখনই সেই টাকাটা সেই কোম্পানি থেকে তুলে নেব, তার মানে সেটা ডিসইনভেস্টমেন্ট। তাহলে সরকার কি করলো, যে তাদের কোম্পানিগুলো ছিল, এই যে এত পিএসইউ বা সিপিএসই যেগুলোর কথা আমি বললাম, এত যে কোম্পানিগুলো ছিল, সেখান থেকে তাদের যে ইনভেস্টমেন্টগুলো ছিল সেগুলো ধীরে ধীরে তুলতে থাকলো, অর্থাৎ ইনভেস্টমেন্ট কমাতে থাকলো, যেটাকে কিনা বলা হয় ডিসইনভেস্টমেন্ট। তো পুরোপুরি প্রাইভেট না করে সরকার কি করলো, ডিসইনভেস্টমেন্ট স্টার্ট করলো। তো 1991 সাল থেকে 1999 সাল পর্যন্ত সরকার একটা টার্গেট সেট করেছিল যে এত টাকা আমরা টোটাল কোম্পানিগুলো থেকে তুলে নেব। কিন্তু ওই যে বললাম, সরকার কনফিডেন্স পাচ্ছিল না কোনটা ঠিক কোনটা ভুল, যেই জিনিসটা, এটা ফার্স্ট ফেজ। সরকার যে একটা এত বড় ডিসিশন নিয়েছে, এটা হচ্ছে একটা ফার্স্ট ফেজ। তো সরকার কি করলো, সেইটাকে পুরোপুরি কনফিডেন্টলি না করতে পেরে যতটা টার্গেট তারা সেট করেছিল ডিসইনভেস্টমেন্টের, সেই টার্গেট ফুলফিল করতে পারলো না, তার অনেক কম ডিসইনভেস্টমেন্ট তারা করতে পারলো। এইটা ছিল হচ্ছে পার্ট 1, যেটা 1991 সাল থেকে 99 সাল। পার্ট 2 ডিউরেশন হয়ে যাবে 1999 সাল থেকে 2004 পর্যন্ত, কারণ সেই সময়টায় কি হলো, ইউপিএ গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গিয়ে আমাদের এনডিএ গভর্নমেন্ট আসলো। আমাদের দেশে তখন এই যে ডিসইনভেস্টমেন্টের যে বিষয়টা ছিল, এই বিষয়টা নিয়ে আরও জোর দেওয়া হলো, আরও বেশি ভালো করে চিন্তাভাবনা করা হলো।
তো যেই পরিমাণ ডিসইনভেস্টমেন্ট গত 8 বছরে হয়েছিল, এই 5 বছরে কিন্তু যা টার্গেট ছিল সেই টার্গেটেড ডিসইনভেস্টমেন্ট না করতে পারলেও তার কাছাকাছি কিন্তু এনডিএ গভর্নমেন্ট পৌঁছলো। অর্থাৎ প্রচুর পরিমাণে ডিসইনভেস্টমেন্ট করা হলো, কিছু কোম্পানিকে হয়তো প্রাইভেটও করা হলো, কিন্তু এই ডিসইনভেস্টমেন্ট করার সাথে সাথে তখন কিন্তু এই যে প্রাইভেট সংস্থার হাতে চলে গেলে যে যারা এমপ্লয়ি রয়েছে কোম্পানিগুলোর, তাদের যে একটা ক্ষতি হতে পারে, তাদের যে একটা জব লস হতে পারে, হয়তো সেই বিষয়টাই কিন্তু খুব বেশি ভালোভাবে সেই সময় জোর দেওয়া হয়নি। ঠিক আছে, তো তখন কি হলো, জব লস ইনক্রিজ হয়ে গেল। অর্থাৎ প্রাইভেট কোম্পানি যখন হয়ে গেল বা প্রাইভেট ইনভেস্টমেন্ট যখন কোম্পানিগুলোতে বেড়ে গেল, তখন কিছু মানুষ কিন্তু তাদের চাকরি হারালেন, যেই জিনিসটা কিন্তু তখন একটু এফেক্ট করেছিল। তো এরপর এই 5 বছরে তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিসইনভেস্টমেন্ট বাড়লো, প্রাইভেট কোম্পানির ইনভেস্টমেন্ট সেই সরকারি কোম্পানিগুলোতে বাড়লো। এরপর কি হলো, সেই সরকার অর্থাৎ এনডিএ সরকার আবার পড়ে গেল। তারপর 2004 থেকে 2014 পর্যন্ত আবার কিন্তু ইউপিএ সরকার গঠন করলো। তো এই যে 2004 থেকে 2014 এইটাই হচ্ছে আমাদের থার্ড পার্ট। তো এই সময় বেসিক্যালি কি হলো, এই ডিসইনভেস্টমেন্ট নিয়ে আবার চর্চা শুরু হলো। তখন বিভিন্নভাবে আবার সরকার তাদের সমস্ত কিছু চেঞ্জ করলো। চেঞ্জ করার পর ঠিক করা হলো যে যেই সমস্ত কোম্পানিগুলো প্রফিট মেকিং, যেই সমস্ত সরকারি কোম্পানিগুলো প্রফিট মেকিং, সেগুলোকে সরকার তাদের নিজেদের আন্ডারেই রাখবে, সেগুলোকে প্রাইভেট কোম্পানির হাতে তুলে দেওয়া হবে না। ঠিক আছে, তো এইভাবে তাদের কাজ কিন্তু নেক্সট 10 বছরে এগোতে থাকলো। হ্যাঁ, তবে যতটা টার্গেটেড ডিসইনভেস্টমেন্ট ছিল এই 10 বছরেও কিন্তু ততটা টার্গেটেড ডিসইনভেস্টমেন্ট হলো না। কেমন? বাট ইউপিএ গভর্নমেন্ট কিন্তু এই প্রাইভেটাইজেশনের পক্ষে সেরকম একটা জোর দিচ্ছিল না যতটা কিনা এনডিএ গভর্নমেন্ট তখন দিয়েছিল 2004 সাল পর্যন্ত, 1999 থেকে। ইভেন এখনো 2014 থেকেও আমরা প্রায়ই শুনে আসছি যে প্রাইভেট হয়ে যাবে, রেল প্রাইভেট করে দেবে, এলআইসি প্রাইভেট করে দেবে, তারপর এয়ার ইন্ডিয়াকে তো অলরেডি প্রাইভেট করে দেওয়াই হয়েছে। তো এয়ার ইন্ডিয়া প্রচুর 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 হাজার হাজার কোটি টাকা কিন্তু লস করেছে। যেই এয়ার ইন্ডিয়া আরও অনেক আগে প্রাইভেট হয়ে যাওয়ার কথা ছিল, সেই এয়ার ইন্ডিয়া কিন্তু অনেক পরে গিয়ে প্রাইভেট হয়েছে। ঠিক আছে, তো কবে কি প্রাইভেট হয়েছে না হয়েছে সেই বিষয়ে আমি পরে আসছি। তো বেসিক্যালি আমরা পার্ট 3-তে কি বললাম, যে এই 10 বছর ইউপিএ গভর্নমেন্ট কিন্তু ডিসইনভেস্টমেন্ট করলো ঠিকই, বাট প্রফিট মেকিং কোম্পানিগুলোকে কিন্তু নিজের আন্ডারেই রেখে দিল। তো এইবার আসছে আমার পার্ট 4। পার্ট 4টাকে আমি 2014 সালের পর থেকে এখনকালের অর্থাৎ 2024 সাল পর্যন্ত আমি ধরে নিতে পারি। ঠিক আছে, এই সময় এনডিএ গভর্নমেন্ট আসার ফলে ডিসইনভেস্টমেন্ট কিন্তু আবার একটা গতি নিল। যেই এয়ার ইন্ডিয়ার প্রাইভেট হওয়া এত বছর ধরে আটকে ছিল, অবশেষে 2022 সালে কিন্তু এই হাজার হাজার কোটি টাকা লস করা এয়ার ইন্ডিয়াকে তুলে দেওয়া হলো টাটা গোষ্ঠীর হাতে। তো এয়ার ইন্ডিয়া বেসিক্যালি সরকারি এয়ারলাইন্স থেকে এখন আবার পুনরায় প্রাইভেট এয়ারলাইন্সে পরিণত হলো। ইভেন এলআইসি, এই এলআইসিকেও কিন্তু কথাবার্তা চলছে যে প্রাইভেট কোম্পানিতে পরিণত করা হবে, যদিও বা এটা এখনো ফাইনালাইজড নয়। কিন্তু এইখানে এনডিএ গভর্নমেন্ট একটা জিনিস কিন্তু এবার মাথায় রাখছে, যে গত 1999 থেকে 2004 সাল পর্যন্ত যে প্রাইভেট করা হয়েছিল কোম্পানিগুলোকে বা ডিসইনভেস্টমেন্ট করা হয়েছিল, তখন যে মানুষগুলো চাকরি হারিয়েছিল, জব লস যে ইনক্রিজ হয়েছিল, এইবার যেন সেই ভুলটা আর না হয়। এমপ্লয়ি বেনিফিটের কথা মাথায় রেখেই কিন্তু এইবার সমস্ত কাজকর্ম করা হচ্ছে, যাতে মানুষকে চাকরি হারা না হতে হয়। তো অ্যাকচুয়ালি এই যে প্রাইভেট হয়ে যাওয়া, সমস্ত কোম্পানি অন্যের কাছে বিক্রি হয়ে যাওয়া, সরকারি কোম্পানিগুলোকে প্রাইভেট কোম্পানি বানিয়ে দেওয়া, এইটা নতুন লাস্ট 2-4 বছরের কোনো বিষয় নয়। এটা সেই শুরু হয়েছে 1990-91 সাল থেকে, যাতে আমাদের দেশের যে আর্নিং, যেই জায়গাগুলোতে সরকার ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছে না, সেগুলো যদি প্রাইভেট হাতে তুলে দেওয়া যায়, প্রাইভেট কোম্পানির হাতে তুলে দেওয়া যায়, তাহলে সেই জিনিসগুলো যাতে স্মুথলি ভালোভাবে রান করতে পারে, দেশের ইকোনমিটা বা দেশটা যাতে পুরোপুরি শেষ না হয়ে যায়। তাহলে আমরা কি বুঝলাম, যে এই যে আমাদের দেশে 300টারও বেশি সরকারি কোম্পানি আছে, এই লাস্ট 30-35 বছরে হয়তো তার মধ্যে থেকে 10টা কোম্পানি এরকম আছে যারা প্রাইভেট হয়েছে। আর এই প্রাইভেট হয়ে যাওয়া, প্রাইভেট করে দেওয়া, এই জিনিসটা নিয়ে যে আলোচনাগুলো চলছে, এটা অত তাড়াতাড়ি এক্সিকিউশন কখনোই পসিবল নয়। একটা কোম্পানিকে সরকারি কোম্পানি থেকে প্রাইভেট কোম্পানি বানানো মানে কয়েক বছর সেখানে আমাকে ভাবতে হবে, ডিসিশন নিতে হবে, পলিসি বানাতে হবে। তো চট করে বললাম বলেই যে সব কোম্পানিকে প্রাইভেট করে দিলাম, এটাও পসিবল না। আবার
সরকার যে সব কোম্পানিকে প্রাইভেট করেও দেবে সেটাও সরকার চায় না, কারণ সরকারি কোম্পানি মানে কি, সেখান থেকে তো সরকারেরও ইনকাম হচ্ছে, গভর্নমেন্টের কাছেও টাকা আসছে, তাহলে গভর্নমেন্ট কেন সব টাকা ছেড়ে দেবে? তো প্রফিট মেকিং কোম্পানি যেগুলো রয়েছে সেগুলো যেইভাবে কাজ করছে সেইভাবে কাজ করে যেন আরও বড় জায়গায় পৌঁছতে পারে সেই রকমই টেন্ডেন্সি রয়েছে। যেগুলো লস মেকিং কোম্পানি, কিন্তু সরকার বুঝতে পারছে যে হ্যাঁ এখানে ইনভেস্ট করলে পরে আরও ভালো কিছু হতে পারে, ঘুরে দাঁড়াতে পারে, সরকার কিন্তু সেই ইনভেস্টমেন্টটা এখনও করছে। একাধারে যে আমি ডিসইনভেস্টমেন্টের কথা বলছি সেটা যেরকম হচ্ছে, সেরকম যে কোনো সরকারি কোম্পানিতে গভর্নমেন্ট ইনভেস্ট করছে না এরকমটাও কিন্তু নয়। তো চেষ্টা করা হচ্ছে যতটা ভালোভাবে কোম্পানিগুলোকে এগিয়ে নেওয়া যায়। তো এই যে প্রাইভেট হয়ে যাবে, প্রাইভেট কোম্পানির কাছে সমস্ত সরকারি কোম্পানিগুলো বিক্রি হয়ে যাবে, হ্যাঁ হয়তো কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা কোম্পানির জন্য সেটা পসিবল, বাট সমস্ত কোম্পানি যে প্রাইভেট কোম্পানি হয়ে যাবে বা প্রাইভেটের কাছে দেশ বিক্রি হয়ে যাচ্ছে, প্রাইভেট কোম্পানির কাছে যে দেশ বিক্রি হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা কখনোই বলতে পারি না। অ্যাটলিস্ট আজকের ডেটে দাঁড়িয়ে, এই সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু এটা বলা সম্ভব না যে সমস্ত কিছু প্রাইভেট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে যে আমি কি বোঝাতে চাইলাম। অলওয়েজ এইগুলো একটা টাইম টেকিং বিষয়, এগুলো 2-4 বছরে সমস্ত কোম্পানির প্রাইভেট হয়ে যাওয়া সম্ভব নয়, অ্যাটলিস্ট আজকের ডেটে দাঁড়িয়ে তো নয়। তো এই প্রাইভেট হয়ে যাবে, দেশ বিক্রি হয়ে যাচ্ছে প্রাইভেট কোম্পানির কাছে, এইগুলোতে আমরা যদি একটু কান না দিয়ে একটু সমস্ত ডেটার উপর ডিপেন্ড করি, তো হয়তো দেখতে পাবো যেই জিনিসগুলো করা হচ্ছে সেগুলো হয়তো দেশের ইকোনমির কথা ভেবেই করা হচ্ছে। হ্যাঁ, তবে এখানে অবশ্যই প্রাইভেট হয়ে যাওয়া মানে যে এমপ্লয়ীদের চাকরি চলে যাবে, জবলেস হয়ে যাবে, এই জিনিসটা কখনোই আমরা সাপোর্ট করি না। তো যদি কোনো কোম্পানিকে প্রাইভেট করাও হয় তো তাদের কথা যেন অবশ্যই মাথায় রাখা হয় যাতে কারো চাকরি না যায়, সেই হিসেবে কিন্তু সরকারের সমস্ত স্টেপ নেওয়া উচিত এবং সেই দিকেও কিন্তু এখন ভালোভাবেই নজরপাত করা হচ্ছে। ভালো লাগলে ভিডিওটা সবার সাথে শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।